নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 1 থেকে 7 আগস্ট মানে আগস্ট মাসের ফার্স্ট উইকের সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 31টা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করব। বন্ধুরা, ডেলি একটা ভিডিও করি, তো হাইকোর্টের এক্সামের প্রিপারেশনের ক্লাস নিয়ে আসে, যে কারণে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি একটু ছুটে গিয়েছিল। ঠিক আছে, চলো দেখে নিই কোশ্চেনগুলি। সম্প্রতিকে জ্ঞান ভারত মিশন চালু করেছেন? হু হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য জ্ঞান ভারত মিশন? আনসারটা হবে অপশন সি, নরেন্দ্র মোদী। ঠিক আছে, তিনি তার 124তম মন কি বাত এপিসোডে জ্ঞান ভারত মিশন সম্পর্কে তিনি কথা বলেছেন। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। ঠিক আছে, এই মিশনের অন্তর্গত যে প্রাচীন পাণ্ডুলিপি আছে হস্তলিখিত, সেই প্রাচীন পাণ্ডুলিপিগুলিকে ডিজিটালাইজ করা এই মিশনের লক্ষ্য। ঠিক আছে, নেক্সট, সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিশেষ মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করেছে? মানে স্পেশাল ডিরেক্টর জেনারেল। এমনিতে তো বিএসএফ এর ডিজিপি অলরেডি আছেই, তো তারপরও একজন স্পেশাল ডিরেক্টর জেনারেল হিসেবে একজনকে নিযুক্ত করা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর। তো আনসারটা হবে বিএসএফ এর স্পেশাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে অপশন বি, সঞ্জয় সিংহাল। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে 1993 ব্যাচের আইপিএস অফিসার। বর্ডারের যে পরিস্থিতি, বাংলাদেশ বর্ডার পাকিস্তান বর্ডার, সেই দিকে লক্ষ্য রেখেই হয়তো আরেকজন স্পেশাল ডিজি নিয়োগ করা হয়েছে। নেক্সট, নবনির্মিত বৌদ্ধ সাম্যক দর্শন জাদুঘর এবং স্মারক স্তূপ কোথায় উদ্বোধন করা হয়েছে? ঠিক আছে, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে, কোশ্চেনের আনসারটা দেখলে বুঝতে পারবে। তো এই বুদ্ধ সাম্যক দর্শন মিউজিয়াম অ্যান্ড মেমোরিয়াল স্তূপা উদ্বোধন করা হয়েছে বিহারে। ঠিক আছে, বিহারের মুখ্যমন্ত্রী ইনোগ্রেশন করেছে। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। 72 একর ল্যান্ড জুড়ে এই বুদ্ধ মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। এক্স্যাক্টলি লোকেশন যদি জিজ্ঞেস করা হয়, বিহারের যে বৈশালীগড় আছে, বৈশালী ডিস্ট্রিক্টের বৈশালীগড়ে এই মিউজিয়ামটা নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট, in August 2025, US President Donald Trump has announced to impose how much percent tariff on Indian export? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমরা কোশ্চেন পেপারে পেতে পারো, কারণ একটা হাইলাইটেড বিষয় পুরো অল ওভার ওয়ার্ল্ডে একটা আলোড়ন সৃষ্টি করে রেখেছে এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, বিশেষ করে ভারতের উপর চাপানো ট্যারিফ। তো সেই হিসেবে ন্যাশনাল ইন্টারেস্টের দিক থেকে হিসাব করলে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোশ্চেন পেপারে জিজ্ঞেস করতে পারে। এখানে আনসারটা হবে 50%। প্রথমে 25%, তারপর আবার 25%। ঠিক আছে, আগস্ট মাসের শুরুতে 2 তারিখে প্রথম 25% লাগিয়েছিল ট্যারিফ, তারপর আবার 6 তারিখে আরও 25%-এর ঘোষণা দেন। ঠিক আছে, টোটাল 50%। নেক্সট, নিসার স্যাটেলাইট ওয়াজ সাকসেসফুলি লঞ্চড অন 30 জুলাই 2025 ফ্রম হুইচ স্পেস সেন্টার? তো নিসার উপগ্রহটি 30 জুলাই 2025 তারিখে ভারতের কোন মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে? এখানে আনসারটা হবে অপশন সি, শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। ঠিক আছে, তো আর এই যে নিসার স্যাটেলাইটটা, সেটা হচ্ছে নাসা এবং ইসরোর একটা জয়েন্ট ভেঞ্চার স্যাটেলাইট। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। এটা হচ্ছে একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট। ঠিক আছে, সময় করে পড়ে নেবে যদি কেউ পড়তে চাও। আর এটাকে যে প্রেরণ করা হয়েছে কোন লঞ্চ ভেহিকেল থেকে? জিএসএলভি F-16 রকেট থেকে প্রেরণ করা হয়েছে। ঠিক আছে, তো টিপিএসসির কোশ্চেনে এই জিএসএলভি পিএসএলভি যে লঞ্চ ভেহিকেলগুলি আছে, সেগুলি নিয়ে কিন্তু কোশ্চেন পেপারে রাখা হয়। তো এগুলি মনে রাখতে হবে তোমাদের যারা টিপিএসসির এক্সামের প্রিপারেশন করছো। নেক্সট কোশ্চেন, কে সম্প্রতি দিল্লি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে? আনসারটা হবে দিল্লি পুলিশ কমিশনার হয়েছেন শশী ভূষণ কুমার সিং, SBK সিং শর্ট ফর্মে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড এ ব্যান অন ইউটিউব ফর চিলড্রেন আন্ডার 16 ইয়ার অফ এজ? কোন দেশ সম্প্রতি 16 বছর কম বয়সী শিশুদের জন্য ইউটিউব নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে? দারুণ একটা ইনিশিয়েটিভ। আনসারটা হবে অপশন সি, অস্ট্রেলিয়া। আমাদের এখানেও এরকম করা উচিত, যদি বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেওয়া ইচ্ছা থাকে। ঠিক আছে, তো এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে, ছোটো করে দেওয়া আছে কেউ পড়তে চাইলে।
নেক্সট, সম্প্রতি 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার, ইংলিশে হলে 43rd লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? আনসারটা হবে অপশন বি, নীতিন গডকারি। ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকারি, সড়ক পরিবহন মন্ত্রী। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা, ছোট করে দেওয়া আছে। সেকেন্ড কলামটা হচ্ছে কী কারণে দেওয়া হয়? দ্য অ্যাওয়ার্ড অনার্স ইন্ডিভিজুয়াল হু হ্যাভ মেড এক্সট্রা অর্ডিনারি কন্ট্রিবিউশন টু দ্য প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য নেশন। যদি বাংলায় হয়, এই পুরস্কারটি জাতির অগ্রগতি এবং উন্নয়নে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়। একটা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, কোশ্চেন পেপারে জিজ্ঞেস করতে পারে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের পুলিশ অপারেশন মুস্কান 11 এর অধীনে 7600 শিশুকে উদ্ধার করেছে? একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে অপশন এ, তেলেঙ্গানা। তেলেঙ্গানা একটা অপারেশন লঞ্চ করেছিল তেলেঙ্গানা পুলিশ, তাদের রাজ্যের ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট ওর যে ডিপার্টমেন্ট আছে, তারপর মহিলা সেফটি যে ওমেন সেফটি উইং, তারপর লেবার ডিপার্টমেন্ট, সবাইকে সঙ্গে নিয়ে একটা অপারেশন লঞ্চ করেছিল যে শিশু যারা আছে, শিশু বলতে 14 বছর নিচে যারা, তাদেরকে শিশু বলে, ঠিক আছে? তো তাদের কীভাবে দেশব্যাপী তেলেঙ্গানার বিভিন্ন রাজ্যে তেলেঙ্গানার যারা এই রকমের শিশু আছে তাদেরকে কীভাবে উদ্ধার করা যায়, ঠিক আছে? তো এখানে তোমরা ডিটেলসটা পড়লে পড়তে পারবে। অপারেশন মুস্কান, যার অধীনে 7613 জন শিশু এক্সপ্লোটেশন বা শোষণ থেকে উদ্ধার করা হয়েছে, ঠিক আছে? যার মধ্যে 4 জন শিশু নেপাল থেকেও উদ্ধার করা হয়েছে। আর এই 7613 জনের মধ্যে 529 জনই মেয়ে শিশু, ঠিক আছে? তো অপারেশন মুস্কান কোন রাজ্যের পুলিশ লঞ্চ করেছিল? তেলেঙ্গানা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ইসরো এর হাই অ্যালটিটিউড অ্যানালগ মিশন, যেটাকে শর্ট ফর্মে HOP বলা হয়, তাকে হোপ কোথায় উদ্বোধন করা হয়েছে? হোপের ফুল ফর্ম আছে, নিচে আসছি, ঠিক আছে? তো ইসরোর এই হাই অ্যালটিটিউড অ্যানালগ মিশন উদ্বোধন করা হয়েছে লাদাখে, অপশন সি। লাদাখের কোথায় করা হয়েছে? লাদাখের, এখানে দেখো তোমরা দেওয়া আছে। হোপের ফুল ফর্ম হচ্ছে হিমালয়ান আউটপোস্ট ফর প্ল্যানেটারি এক্সপ্লোরেশন, যেটা করা হয়েছে টিসো করবেলি লাদাখে, যেখানে সেটা ইনস্টল করা হয়েছে, ঠিক আছে? উদ্বোধন করা হয়েছে। অবজেক্টিভ কি এই মিশনের? দেখে নেবে, ঠিক আছে? অবজেক্টিভ এখানে বাংলায় দেওয়া আছে, উদ্দেশ্যগুলি পড়ে নেবে, কি উদ্দেশ্যে ইসরো এটা লঞ্চ করেছে। নেক্সট, সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইসরোর দুটি বিশেষ স্পেস স্যাটেলাইট প্রেরণ কেন্দ্র আছে, একটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার আর একটা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক বা নিউ ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশন বি, ডক্টর এ রাজারাজন, ঠিক আছে? দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে কোন দেশকে বিশ্বের সবচেয়ে খাদ্য নিরাপত্তাহীন দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে? আনসারটা হবে আফগানিস্তান। ডিটেলসটা পড়ে নেবে। ইউএন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO যেটাকে বলা হয়, তারা এই ঘোষণাটা করেছে, ঠিক আছে? এখানে দেওয়া আছে, এখানে পড়ে নেবে। খাদ্য নিরাপত্তার মধ্যে সুদানও আছে, যাদের নিরাপত্তা ঝুঁকি আছে, খাদ্য সুদান আছে, সিরিয়া আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে উপরে যে টপ পজিশনে আছে বর্তমানে আফগানিস্তান। এখান থেকে তোমরা ডিটেলসটা একটু পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ নতুন ফেডারেল সরকার গঠনের ঘোষণা দিয়েছে? এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে, কারণ এটা হচ্ছে আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র। আনসারটা হবে অপশন এ, মায়ানমার, ঠিক আছে? তো মায়ানমারে নতুন ফেডারেল সরকার গঠনের ঘোষণা করা হয়েছে, কারণ মায়ানমারে আমরা জানি জুন্টা সরকার বা মিলিটারি শাসন ছিল 2021 থেকে। তো তারা মিলিটারি শাসন প্রায় শেষ করেছে, ঘোষণা করেছে এবার ফেডারেল সরকার বা ইউনিয়ন গভর্নমেন্ট গঠনের জন্য, ঠিক আছে? তো এখান থেকে তোমরা ছোট্ট করে ডিটেলসটা দেওয়া আছে, পড়ে নেবে। পড়ে নিলে খুবই ভালো হবে, যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে আনসার করতে পারবে যদি ডিটেলসটা পড়ে নাও, ঠিক আছে? কে প্রধানমন্ত্রী হবেন নাম দেওয়া আছে ইউ নিউ সাহ, যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, ঠিক আছে? আর সিনিয়র জেনারেল হবেন মিন অং লাইং। থেকে পড়ে নেবে ডিটেলসগুলি।
তোমাকে এই লাইনটা দিয়ে কোশ্চেন করতে পারে তোমার সম্প্রতি ভারতবর্ষের কোন প্রতিবেশী রাষ্ট্রের জরুরি অবস্থার অবসান ঘটানো হয়েছে, তাহলে মায়ানমার হবে। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। 2021 সালে ফেব্রুয়ারি মাস থেকে এই জরুরি অবস্থা জারি হয়েছিল। নেক্সট, সম্প্রতি কোন জাতীয় উদ্যান ভারতের প্রথম তৃণভূমির পাখি গণনা আয়োজন করেছে? ইংলিশে হলে গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস। ঠিক আছে, হুইচ ন্যাশনাল পার্ক হ্যাজ অর্গানাইজড ইন্ডিয়াস ফার্স্ট, ভারতের প্রথম, এর আগে কোনো রকম এরকম ন্যাশনাল পার্ক এই গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস করেনি, ইন্ডিয়াস প্রথম হওয়াতে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর আনসারটা হবে অপশন বি, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আমাদের আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এই গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস করেছে। এর অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি, তোমরা এখান থেকে এগুলি পড়তে পারবে। আর প্রধানমন্ত্রী মোদিজি ওনার মন কি বাত যে অনুষ্ঠান হয়েছে 27 জুলাই, সেই অনুষ্ঠানে এই বার্ড সেন্সাস রিলেটেড যে বিষয়টা সেটা নিয়ে তিনি উক্তি করেছেন। ঠিক আছে, তো খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এখান থেকে পড়ে নেবে। উদ্দেশ্য কি, যে বিরল প্রজাতির পাখিগুলি আছে তারা কীভাবে বাসস্থানে থাকে, তাদের বড় বড় গাছের উপরে তাদের অ্যাবসেন্সে ক্যামেরা, বিভিন্ন রকম সেন্সর এই সমস্ত লাগিয়ে দেখা হবে তারা কীরকমভাবে ব্রিডিং করে, কী পরিবেশে থাকে, তাদেরকে কীভাবে সংরক্ষণ করেছে তারই উপর এই পর্যবেক্ষণটা। ঠিক আছে, উদ্দেশ্যটা। নেক্সট, কোন রাজ্য সরকার সম্প্রতি ভূগর্ভস্থ জল উত্তোলন ফি আরোপ করেছে? এবার যদি তুমি জল বের করে, যেরকম বাড়িতে টিউবওয়েল আছে, মোটর আছে, এগুলি দিয়ে যদি কত লিটার তুমি জল তুমি তোমার প্রয়োজনে মানে নিচে থেকে তুলছো, তার জন্য তোমাকে ফি দিতে হবে। ঠিক আছে, তো কোন রাজ্য সরকার সম্প্রতি এই কাজটা করেছে? ভূ জল উত্তোলন ফি, আর ইংলিশে হলে গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন ফি। ঠিক আছে, এখানে আনসারটা হবে অপশন সি, কর্ণাটকা। কর্ণাটকা গভর্নমেন্ট এবার তুমি যদি প্রতি পার কিউবিক মিটার জলে 1 থেকে 35 টাকা পে করতে হবে। ঠিক আছে, এবার তুমি তোমার প্রয়োজনে কতটুকু জল তুলছো সেটার উপর ভিত্তি করে টাকা দিতে হবে। নেক্সট, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি 2025 সালে আগস্ট মাসের প্রথম সপ্তাহে ভারতের সরকারি সফরে এসেছেন? ঠিক আছে, তো এই আগস্ট মাসের সরকারি সফরে এসেছিলেন ফিলিপিন্সের রাষ্ট্রপতি। এখান থেকে দেখে নেবে, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্ড রুমোলা বাংলায় আছে, এখান থেকে পড়ে নিতে পারবে। আমাদের প্র্যাকটিস না থাকাতে যে কারণে অসুবিধা হয়েছে। ঠিক আছে, মার্কোস জুনিয়র 4 আগস্ট তিনি 5 দিনের সফরে ভারতে এসেছিলেন। নেক্সট, হু হ্যাজ রিসেন্টলি ওন দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ইন দ্য 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন? এখানে আনসারটা হবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। তো এতে গিয়ে আছে বিক্রান্ত মাসি, যিনি ক্লাস 12 ফেল সিনেমার অ্যাক্টর যে ছিলেন তিনি, আর দ্বিতীয় হচ্ছে শাহরুখ খান। তারা দুইজন যুগ্মভাবেই বেস্ট অ্যাক্টর হয়েছেন। এখান থেকে দেখে নেবে, শাহরুখ খান অ্যান্ড বিক্রান্ত মাসি বেস্ট অ্যাক্টর ফর জওয়ান। শাহরুখ খানকে দেওয়া হয়েছে জওয়ান সিনেমার জন্য, আর বিক্রান্ত মাসিকে দেওয়া হয়েছে 12th ফেল সিনেমার জন্য। ঠিক আছে, আর বেস্ট অ্যাক্ট্রেস জিজ্ঞেস করলে 71st ফিল্ম অ্যাওয়ার্ডের বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে রানী মুখার্জি। কোন সিনেমার জন্য? মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ফিল্মের জন্য। সেখান থেকে দেখে নেবে। নেক্সট, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর নতুন উপপ্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নিউ ভাইস চিফ অফ ইন্ডিয়ান আর্মি। আনসারটা হবে অপশন বি, পুষ্পেন্দ্র সিং। নেক্সট, হোয়ার উইল বাসুলি উৎসব 2025 বি অর্গানাইজড ইন সেপ্টেম্বর 2025? 2025 সালের সেপ্টেম্বরে বাসুলি উৎসব 2025 কোথায় আয়োজন করা হবে? আনসারটা হবে অপশন সি, জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। বাসুলি উৎসব বিষয়টা জম্মু অ্যান্ড কাশ্মীরের কাটুয়া সীমান্তে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ইন্ডিয়াস ফার্স্ট সে কারণে ইম্পর্টেন্ট হতে পারে। ইন্ডিয়াস ফার্স্ট মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট সম্প্রতি কোথায় শুরু হয়েছে? ইন্ডিয়াস ফার্স্ট মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট স্টার্টেড রিসেন্টলি। তো ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট শুরু হয়েছে গুজরাটে যে কান্ডালা বন্দর আছে, সেই কান্ডালা বন্দরে এই প্ল্যান্টটা চালু করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। হোয়াট ইজ দ্য গ্রিন হাইড্রোজেন? তোমরা এখানে গ্রিন হাইড্রোজেন বিষয়টা কি পড়ে নেবে। ঠিক আছে,
নেক্সট, সম্প্রতি কোন রাজ্য দেশের সর্বাধিক অঙ্গদানের জন্য পুরস্কার পেয়েছেন? রিসেন্টলি হুইচ স্টেট হ্যাজ রিসিভড দ্য অ্যাওয়ার্ড ফর ম্যাক্সিমাম অর্গান ডোনেশন ইন দ্য কান্ট্রি? কান্ট্রিতে এত দেশ, ইউনিয়ন টেরিটরির মধ্যে সবচেয়ে বেশি যে রাজ্যের মানুষ অর্গান ডোনেট করেছে সেটা হচ্ছে অপশন এ, তেলেঙ্গানা। ঠিক আছে, তেলেঙ্গানার মানুষ বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে তারা এই অর্গান ডোনেট করেছেন। ঠিক আছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি। তো এখানে দেখে নেব, ন্যাশনাল অর্গান ডোনেশন ডেতে দিল্লিতে ইউনিয়ন হেলথ মিনিস্টার জেপি নাড্ডা এই পুরস্কারটি তুলে দিয়েছেন। নেক্সট, সম্প্রতি প্রথমবারের মতো বিমস্টেক ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব, বিমস্টেক ট্র্যাডিশনাল মিউজিক ফেস্টিভ্যাল, আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ইন্টারন্যাশনাল রিলেশনের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, বিমস্টেক কিছু কান্ট্রি আছে, সেই কান্ট্রির একটা ট্রেডিশনাল মিউজিক ফেস্টিভ্যাল হয়েছে, ঐতিহ্য। এটা প্রথমবারের মতো, এর আগে এই ধরনের ট্রেডিশনাল মিউজিক ফেস্টিভ্যাল হয়নি এই বিমস্টেক অর্গানাইজেশনের। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে নিউ দিল্লি। নতুন দিল্লিতে এই বিমস্টেক মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল, নিউ দিল্লির ভারত মান্দাপামে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি আমেরিকার পার্ন হার্টস ভিলেজে অনুষ্ঠিত ইউএস কিডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? ইউএস কিডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে একটা গালফ রিলেটেড চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, যেটার নাম হচ্ছে ইউএস কিডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তো সেটা কে জিতেছে? সেটা আমাদের ভারতীয় একজন জিতেছে, সেই সূত্রে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সে রাখতে পারে। আনসারটা হবে অপশন সি, বেদিকা বানশালী। ঠিক আছে, যিনি এই ইউএস কিডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নসটা জিতেছে। এখান থেকে তোমরা পড়ে নিতে পারো। 9 বছর বয়সী গলফার। ঠিক আছে, তিনি মাত্র 9 বয়স, তো 9 বছর বয়সী গলফার যিনি প্রতিযোগিতা জিতেছেন, পড়ে নেবে। নেক্সট, সম্প্রতি প্রথম দাবা ই স্পোর্টস বিশ্বকাপ কে জিতেছেন? প্রথম দাবা ই স্পোর্টস মিনস ইন্টারনেট গেম। ঠিক আছে, তো দাবা ই স্পোর্টস গেম জিতেছে ম্যাগনাস কার্লসেন। তিনি বাস্তবেও বিশ্ব চ্যাম্পিয়ন, অনলাইনেও বিশ্ব চ্যাম্পিয়ন। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। এর মধ্যে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররাও অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ডি গোকেশের যে টিম ছিল, টিমটার নাম ছিল টিম জেন জি স্পোর্টস। ঠিক আছে, যেখানে চতুর্থ স্থানে ফিনিশ করেছে, পুরস্কার হিসাবে $1,15,000 পুরস্কার পেয়েছে। তো ই স্পোর্টস চ্যাম্পিয়ন কে হয়েছে? মেন হচ্ছে চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। নেক্সট, দ্য কনসিয়াস নেটওয়ার্ক নামক বইটি কে লিখেছেন? আনসারটা হবে অপশন বি, স্বাগত শ্রীনিবাসা রাজু। এখান থেকে দেখে নেবে বইটাতে কী কী লেখা আছে। বইটা স্পেশালি লিখেছে 1975-এ, ভারতে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, তো ওই সময় আমেরিকাতে বসবাসরত যে ভারতীয় জওয়ানরা ছিল, ইউথ জেনারেশন যারা ছিল, তারা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল সেই নিয়েই লেখা বইটা। নেক্সট, কোন দল সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ড WCL 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে? যারা রিটায়ার্ড ক্রিকেটার আছে তাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে হয়েছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিগ 2025, সেটা কোন দেশ জিতেছে বা কোন দল জিতেছে? আনসারটা হবে সাউথ আফ্রিকা জিতেছে। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে পড়তে চাইলে। নেক্সট কোশ্চেন, 600 বছর পর সম্প্রতি কোন দেশে ক্রাশে নিনিকভ আগ্নেয়গিরি অগ্নুৎপাত করেছে? 600 বছর পরে। ঠিক আছে, 600 বছর চুপচাপ ছিল, তারপর আবার গর্জে উঠেছে। আনসারটা হবে রাশিয়া। রাশিয়া প্রায় 4 কিলোমিটার এরিয়া জুড়ে এই আগ্নেয়গিরি যে ছাই বর্ষ ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, এটা মেসিভ একটা ঘটনা, কিন্তু পড়ে নেবে। নেক্সট, অস্ট্রেলিয়ান পর্যটন প্রচারণায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? অস্ট্রেলিয়ার যে ট্যুরিজম আছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রির প্রচারণার জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশন সি, সারা তেন্ডুলকর।
সচিন তেন্ডুলকরের মেয়ে, ঠিক আছে। ভারতীয় যে পর্যটক আছে তাদেরকে অ্যাট্রাকশন করাই হচ্ছে মূল লক্ষ্য। এখান থেকে পড়ে নেবে। নেক্সট, ভারতের বিমান পরিবহন বাজার বা ইন্ডিয়াস এভিয়েশন মার্কেট বিশ্বের ড্যাশ 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 বৃহত্তম বিমান পরিবহন বাজারে পরিণত হয়েছে। তো ড্যাশ ড্যাশ ড্যাশে কততম বৃহত্তম বিমান পরিবহন বাজারে পরিণত হয়েছে? ইন্ডিয়ান এভিয়েশন মার্কেট বা ভারতীয় বিমান পরিবহন বাজার। আনসারটা হবে অপশান সি, ফিফথ, বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় এভিয়েশন মার্কেট, ঠিক আছে। তো দেখে নেবে ডিটেলসটা, কত প্যাসেঞ্জার 2024-এ আসা যাওয়া হয়েছে, ঠিক আছে। আর কোথায় থেকে এই রিপোর্টটা বের হয়েছে এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে। একটু এখান থেকে পড়লে ইংলিশটা পড়ে নিতে পারবে ভালো হবে, কোথায় থেকে রিপোর্টটা বের হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি দ্য রাইজ অফ দ্য হিটম্যান দ্য রোহিত শর্মা স্টোরি বইটি কে লিখেছেন? রোহিত শর্মার জন্য একটা বই। অপশন বি, আর কৌশিক এই বইটি লিখেছেন। ভিডিও আর বড় করবে না, আজকের জন্য কোশ্চেনগুলি এটুকু ছিল। 31 নম্বর কোশ্চেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর 4 সপ্তাহে 4টা ভিডিও করবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, উইকলি করে দেবো, ঠিক আছে। তো নেক্সটগুলিও করে দেবো। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।